স্কুল কলেজের প্রজেক্টের সমস্যায় কিন্তু আমরা প্রায় পড়ে থাকি যে আমরা কোন প্রজেক্ট করব, কোন প্রজেক্ট করা উচিত, কোন প্রজেক্ট করা উচিত নয়, এবং কোন প্রজেক্টটা করলে খুব সহজে আমরা সাকসেস পাবো এবং খুব কম খরচে আমরা সেটা করতে পারবো এবং আমরা যেটা বোঝাতে চাইছি সেটা খুব ইজিলি বোঝাতে পারবো। তো আজকে আমরা স্কুলের যে আমাদের নর্মাল নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্ররাও কিন্তু এই প্রজেক্টগুলো করতে পারে। তো এইরকম ধরনের কিছু প্রজেক্টের আইডিয়া নিয়ে আজকের আমাদের এই প্রজেক্ট প্লেলিস্ট রয়েছে, সেখানে আজকে আমরা নিয়ে এসেছি প্রথম প্রজেক্ট, 1 নম্বর প্রজেক্ট। এই 1 নম্বর প্রজেক্টটায় আমরা আলোচনা করব হাইড্রোলিক জ্যাক, হাইড্রোলিক লিফট। এই হাইড্রোলিক জিনিসটাকে আমরা রিপ্লেস করে খুব ইজিলি এই কাজগুলো কিন্তু আমরা করব। তো শুরু করা যাক আজকের এই পর্ব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল ছাত্ররা আমার এই চ্যানেলটিকে আজ প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, কারণ এরকম ধরনের অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এবং এর প্রিভিয়াস কিছু ভিডিও অবশ্যই তোমরা দেখবে, কারণ এগুলো তোমাদের জন্যই রয়েছে, ছাত্রদের জন্যই, ছাত্রদের কথা মাথায় রেখেই আমার এই চ্যানেল। অবশ্যই তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে আমায় জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলিকে দিয়ে দেওয়ার। তো শুরু করা যাক আজকের এই পর্ব। দেখো, হাইড্রোলিক জ্যাক বা হাইড্রোলিক লিফট যে জিনিসটা রয়েছে, এখানে কিন্তু হাইড্রোলিক আমরা ব্যবহার করব না, জাস্ট ইঞ্জেকশনের সিরিজ এবং একটা পাইপ এবং তার মধ্যে হয়তো ওয়াটার বা আমরা এয়ার ইউজ করেও করতে পারি। তো তোমরা দেখো হাইড্রোলিক লিফট কিভাবে লিফট করছে, মানে উপরের দিকে তুলছে। গাড়ি কোনো ধোয়ার কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেখানে কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জ বা পাইপ ব্যবহার করা হয় না। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে এই যে প্ল্যাটফর্মটাই রয়েছে, প্ল্যাটফর্মের উপর গাড়িটিকে রেখে আমরা কি করছি, দেখো ইঞ্জেকশনের সিরিঞ্জটাকে জাস্ট টানছি। এই টানার ফলে কি হচ্ছে, ভেতরে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে এবং সেটার জন্য ওয়াটারটা বেরিয়ে আসছে এবং এই লিফটটা উপরের দিকে উঠে যাচ্ছে। ক্লিয়ার? তোমরা নিজেরা বুঝে নাও ব্যাপারটা, এবং আমরা যখন আবার প্রেশার দেবো তখন ওটা কিন্তু আবার নিচে নেমে যাবে। ক্লিয়ার? এই যে হাইড্রোলিক জ্যাক, এক্ষেত্রেও তাই, আমরা যখন প্রেশার দিচ্ছি, প্রেশারে কি হচ্ছে, হাওয়া হোক বা ওয়াটার হোক, তাতে কি হচ্ছে, ওই প্ল্যাটফর্মটিকে উপর দিকে তুলে দিচ্ছে, আবার যখন নামিয়ে নিচ্ছি আবার ওটা কিন্তু নেমে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এবং এটা হচ্ছে পার্কিং স্পেস কমানোর জন্য যে একটা ব্যবস্থাপনা, সেটা। তো কিভাবে রয়েছে, যে নিচের তলার থেকে আমি উপরের তলায় উঠবো, যে গাড়িটি রয়েছে, গাড়ি কি হয়, অ্যাট ফার্স্ট কি হয়, একদম নিচের তলাতে আসে এবং আসার পর এই যে উপরে উঠে যাচ্ছে, তোমরা দেখো খুব ভালো করে উপরের দিকে উঠে গেল। উঠে যাওয়ার পর আমরা কি করব, আবার ইঞ্জেকশনের সিরিঞ্জটিকে টানবো, তাহলে কি হবে, আবার ওই যে প্ল্যাটফর্মটি উপরের দিকে উঠে যাবে। উঠে গিয়ে কি হলো, নিচের সাথে উপরটা পুরো আইসোলেট হয়ে গেল এবং উপরের পার্কিং স্লটটা ভর্তি হয়ে গেলে কিন্তু আমরা এটা করব এবং তারপর নিচের পার্কিং স্লটটাকে আমরা ঠিক করব। ক্লিয়ার? বোঝা গেল? তোমরা খুব ভালো করে এই জায়গাটাকে ফলো করো, খুব ভালো করে দেখো। এই যে পার্কিং স্লট, এটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলাও হতে পারে। তো প্রত্যেকটা ক্ষেত্রে একদম টপ ফ্লোর প্রথমে ভর্তি হবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো ঠিক এই যে জিনিসটা, এটা হাইড্রোলিক প্রেস দিয়ে করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি কিভাবে, সেটা হচ্ছে এই শুধুমাত্র পাইপ, ওয়াটার এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে। তো তোমরাও কিন্তু স্কুলে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারো এবং এটা কিন্তু অনেকটাই ভালো তোমরা বোঝাতেও পারবে এবং খুব সাকসেসও পাবে এবং সবাই এই জিনিসটা বুঝবেও। এবং এই যে জায়গাটা, এটা দেখো, এটাও সেম জিনিস, এটা ডিস্ক ব্রেক দেখানো হয়েছে। এখানে মোটর দিয়ে যে চাকাটি লাগানো রয়েছে হলুদ রঙের, সেটি ঘুরবে, এটা হুইল। ওকে, এটা দেখো কন্টিনিউয়াসলি ঘুরছে এবং যখনই আমি ইঞ্জেকশনের সিরিজটাকে পুশ করব, তুমি দেখো জাস্ট ওটা কিন্তু বাই এয়ার প্রেশার দিয়ে ওটাকে আটকে দিচ্ছে। তো এটা একটা ডিস্ক ব্রেকের মতো তোমরা দেখাতে পারো। ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন প্রজেক্ট তোমরা তোমাদের স্কুল লাইফে করতে পারো। স্কুলে তোমাদের নবম দশম শ্রেণী হোক বা একাদশ দ্বাদশ শ্রেণী যে যাই হোক, তোমরা এগুলো কিন্তু এই প্রজেক্টগুলো তোমরা স্কুলে কিন্তু রান করতে পারো। এবং এই প্রজেক্টটি, এই যে জিনিসটা সম্পূর্ণ দেখানো হচ্ছে, এই জিনিসটা রামকৃষ্ণ মিশনের কিছু ছাত্র তারা এই প্রজেক্টগুলি অ্যারেঞ্জ করেছিল। আমি সেখানে গিয়েছিলাম এবং আমার দেখে খুব ভালো লেগেছে, তাই আমার মনে হচ্ছে যে তোমাদের সাথে এটা শেয়ার করলে খুব ভালো হবে, তোমাদেরও এই আইডিয়াগুলো তোমরা পাবে। তাই আমি কিন্তু তোমাদের সাথে এই জিনিসটা এইভাবে শেয়ার করছি। আবার তোমরা এই যে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং পাইপ, এই সেম জিনিস দিয়েই তোমরা কিন্তু এইরকম ধরনের একটা রোবট বানাতে পারো, যেটা যে কোনো গার্বেজকে ধরে বা কোনো একটা অবজেক্টকে ধরে উপরের দিকে উঠে নিতে পারে এবং এইভাবে ওপর নিচে কিন্তু তোমরা ওঠানো নামানো করতে পারো। ডান দিকে বাঁ দিকেও কিন্তু তোমরা এটাকে মুভ করাতে পারো। তো এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু তোমাদের মাথাতে আসতে পারে, তোমরা কিন্তু এগুলো কিন্তু করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে প্রজেক্টগুলি কীভাবে করা হচ্ছে। তাই পুরো সেটআপটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এবং তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে এরকম ধরনের বিভিন্ন প্রজেক্ট করার এবং স্কুলে এই প্রজেক্টগুলোকে সাবমিট করার।
এবং তোমরা স্কুলের যে কোনো অকেশনেও এরকম ধরনের প্রজেক্ট তোমরা বানাতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং অনেক অনেক নতুন নতুন আইডিয়া তোমাদের মাথার মধ্যে নিয়ে এসো এবং শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।